তো ভাই বললো যে মিশা আমি এই গাড়িতে আমি আমি তোমার ভাই তো আর নাই, কান্তেছে ভাই। আমি ভাবি শান্ত হন ভাবি। ভাবি বললো আমাকে মিশা আমি হাসপাতালে যাচ্ছি। আমি ভাই আমি এখন আসতেছি। জাস্ট কিছুদিন আগে আমাদের আব্দুল লতিফ বাচ্চু ভাই মারা গেছে। এত বড় একজন ডিরেক্টর, প্রডিউসার এবং এত বড় একজন চিত্রগ্রাহক। এই শোক শুইতে না শুইতেই সকালে আমাদের আর্টিস্ট, আমাদের কিংবদন্তি, আমাদের শ্রদ্ধেয়, মানে আমাদের কান্ডারি যাদেরকে আমরা করি, জাভেদ এবং জাভেদ ভাইয়ের অসংখ্য শিল্পী তার শিষ্য। কারণ এই দেশে আধুনিক নাচকে প্রত্যাবর্তন করেছেন, ইন্ট্রোডাকশন উনি এনে দিয়েছেন। কাজেই উনার এবং তার ছবির যে কর্মময় একটা আলোকিত জীবন সম্পর্কে আপনার সবাই অবগত। নিশানের মতো ছবি আরো অনেক, মালকা বানুর মতো ছবি আর অনেক। এই যে ডান পাশে উনি তার ছাত্র, ও বাম পাশে ইউসুফ, সব আছে তো, আজাদ, সব ছাত্র তাই। আজ আমি সেটাই বলতেছি, আমাদের খোকন ভাই, সাইফুল। তো সব মিলিয়ে শোনার সাথে আমি উত্তরা থাকি। যখন আমাকে ইউসুফ ফোন দিল সকালে, ইউসুফ ফোন দেওয়ার সাথে সাথেই তারপরে আমি বলি ইউসুফ কনফার্ম হোক, কারণ এই কনফার্ম হোক, ভাবি নিয়ে যাচ্ছে। দেন ভাবিকে ফোন দিলাম আমি, তো ভাই বললো মিশা আমি এই গাড়িতে আমি তোমার ভাই তো আর নাই, কান্তেছে ভাই। আমি ভাবি শান্ত হন ভাবি। ভাবি বললো আমাকে মিশা আমি হাসপাতালে যাচ্ছি। আমি ভাই আমি এখন আসতেছি। তারপর আমরা গেলাম, ভাবি যেতে আমি গেলাম ইমার্জেন্সিতে। তারপর ডাক্তার মহোদয়ের সাথে ওখানে যে সিনিয়র কনসালটেন্ট ছিলেন তার সাথে কথা বললাম। তা আসলে উনি সকালের দিকেই উনি ফজরের দিকে উনি ইন্তেকাল করেছেন। তো ভাবি ওঠার পর ওনাকে প্রত্যেক দিন দুইজন লুবানা থেকে দুজন লোক আসতেন, মানে নার্স দুজন আসতেন তাকে সেবা যত্ন করার। কারণ ভাবি গত 18 বছর যাবত ভাইয়া অসুস্থ। উনি একদম মাল্টি ফাংশনাল প্রবলেমে উনি জড়িত ছিলেন। তো এই ভদ্র মহিলা তার এই 18 বছর মানে তার জীবনে প্রতিটা নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এই পর্যন্ত এনেছেন। আর আল্লাহ হায়াত তাইটুকু রেখেছিল। তো উনি তো বিশেষ করে ওই দুইটা ছেলে যখন বললো একেবারে শরীর স্ট্যাচু হয়ে গেছে, তো তখন ভাবিকে বলতেছে, ভাবি তো কাঁদতেছেন, এটা হইতেই পারে না, আমার জাভেদ মরতেই পারে না। যাই হোক, তারপরও ভাবি ইমোশনাল ওই সময় স্বাভাবিক কারণে। এবং তখন যখন আমরা লুবানায় গেলাম, তখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম, ভাবি কাঁদতেছে আমাকে দেখে, যে দেখো তোমার ভাই। দেন আমি ভাবিকে ধরে পুনরাভাবে স্থির করে তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ উনি ডেট আগে, এবং ওনার যেটা হচ্ছে মানে কার্ডিওভাস্কুলারি মানে ফেইলার, মানে সেটা হচ্ছে যে মানে শ্বাস যে যে ক্রিয়া যন্ত্র আছে সেটা বন্ধ হয়ে মারা গেছে, বার্ধক্যজনিত প্লাস মানে যেটাকে আমরা বলি যে শ্বাসযন্ত্র ক্রিয়া যেটা বন্ধ হয়ে মারা গেছে। তারপর ভাবির ইচ্ছা ছিল যে মসজিদে ভাইয়া নামাজ পড়তেন ওই মসজিদে আমি করাবো। তার মধ্যে এখানে লাশ আমরা ধোয়ালাম। তারপরে আমাদের ভাবের ইচ্ছা যে তার 12 নম্বর, তার বাসার পাশে 12 নম্বর কবরস্থান, ওইখানে ওনার একটা ছিল, সুপ্ত একটা বাসনা, ওইখানে যাইতেন কবরস্থানে। উনি অন্যরকম ধর্ম, কেউ জানে না জাভেদ ভাই সম্পর্কে। উনি অত্যন্ত মজবুত ছিলেন, অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার সবসময়। তো ওইখানে তারপরে আমার টিম পুরো, আমাদের শিল্পী সমিতির সবাই, ভাইস প্রেসিডেন্ট আমার জয় চৌধুরী, সবাইকে ইনফরমেশন হয়ে গেল। ভাবি প্রথম তো একটু অভিমান আসবে না, আনবে না। তারপরে আমি বললাম, ভাবি আমি সাথে আছি, আপনাকে আমি সম্মান, আপনি ইমোশনকে সম্মান করি। তারপরে আস্তে আস্তে ভাবি এটাই কমলো। আমরা কবরস্থানে একটা সুন্দর জায়গা গাছের নিচে ঠিক করে আসলাম, কবর খোদা আরম্ভ হয়ে গেল, সব ঠিক আছে। তো এখানে অনেকে ফোন দিয়ে আরম্ভ করলো। আমি বললাম যে ভাই একটু, আর আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি ভাবির মনটা নরম করে দাও। তারপরে একসময় বললো, ভাবি মিশা আপনি যেটা বলবেন সেটাই। তো আমি ভেবেছিলাম আমরা যাই।